ওভারিয়ান ক্যান্সার আমরা দেখেছি যে মহিলাদের মধ্যে যত ক্যান্সার হয় তার মধ্যে ব্রেস্ট ক্যান্সার এবং সার্ভাইকাল ক্যান্সারের সংখ্যাটা অনেক বেশি। কিন্তু যদি মোর্টালিটির রেট দেখি সেক্ষেত্রে কিন্তু ওভারিয়ান ক্যান্সারটা অনেকটা এগিয়ে। তো প্রথমেই যেটা আপনার কাছে জানতে চাইবো যে এই ওভারিয়ান ক্যান্সার এই জিনিসটা কি, কোথায় হয় এবং এর মোর্টালিটি রেট এত হাই কেন? আমি সবচেয়ে আগে এটা জানাতে চাই আপনাকে, কোয়েশ্চেনটা আপনি খুব রেলিভেন্ট বলেছেন। মোস্ট পিপল জানতে চান যে ওভারিয়ান ক্যান্সারটা কোথা থেকে হচ্ছে। ওভারি মানে আমাদের ডিম্বাশয়, ডিম্বাশয় মানে দিস ইজ আমাদের ইউট্রাস, জরায়ু, জরায়ুতে বেবি থাকে। ওভারি হচ্ছে এই দুটো ডিমের মতন যেটা আমাদের থাকে। এভরি মান্থ এখান থেকে ওভুলেশন হয় এবং এইখান থেকে যে ক্যান্সারটা অ্যারাইজ হয় সেটাকে আমরা বলি ওভারিয়ান ক্যান্সার। সামটাইমস দেখা যায় যে এদের টিউব আছে, টিউবের এন্ড থেকেই ওভারিয়ান ক্যান্সারটা ডেভেলপ করে। সো এটা কালেকটিভলি ওভারিয়ান টিউবাল ক্যান্সারটা একসাথেই মোটামুটি আমরা ধরি। টিউবেও এটা অরিজিন অফ ওভারিয়ান ক্যান্সার আমরা বলি ইজ ফ্রম দ্য ফ্যালোপিয়ান টিউবলস। আচ্ছা, টু আনসার ইউর নেক্সট কোয়েশ্চেন যে এটা এত লেটে কেন ডায়াগনোজ হয়, ওভারিটা আমাদের পেটের ভেতরে একটা অর্গান, যেটা সার্ভিক্স এর মতন ভিজুয়ালাইজড আমরা করতে পারি না, উই ক্যানট সি ইট। সেকেন্ড হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারে সিমটম গুলো খুব তাড়াতাড়ি ধরা পড়ে, যেরকম অ্যাবনর্মাল ডিসচার্জ হয়, ফাউল স্মেলিং কিংবা তলপেটে ব্যথা। ওভারিয়ান ক্যান্সারটা খুব ইনসিডিউয়াস, ইনসিডিউয়াস মিনস টিল স্টেজ 3 স্টেজ 4 যখন গিয়ে পেটে জল জমে গেল, সিমটম গুলো ইট রিজেম্বলস লাইক গ্যাসের প্রবলেম। গ্যাসের প্রবলেম যেরকম ব্লোটিং হচ্ছে, খিদে পাচ্ছে না, হ্যাঁ, লোকেরা ভাবে যে গ্যাস হয়েছে। তো তাই জন্য এটা বাই দ্য টাইম ধরা পড়েও আস্তে 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 গিয়ে তখন স্টেজ 3 স্টেজ 4 হয়ে যায়, দ্যাটস ওয়াই ইটস কল্ড দ্য সাইলেন্ট কিলার। আচ্ছা, তো এই ধরনের ক্যান্সার হওয়ার মূলে কারণগুলো কি কি আছে? ওয়ান অফ দ্য মেইন কজেস হচ্ছে একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকলে, যাদের ব্রাকা জিন থাকে, হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার, হ্যাঁ, ইউট্রাইন ক্যান্সার, লিঞ্চ সিনড্রোম, এইসব হচ্ছে একটা জেনেটিক। যাদের বাড়িতে এই সিনড্রোম গুলো আছে কিংবা ওনার রিলেটিভরা এটাতে আক্রান্তিত, তাহলে ওনাদের রিস্ক ইজ হায়ার দেন দ্য আদার পিপল। এবারে সঠিকভাবে 100% কেউ বলতে পারে না, কিন্তু এন্ডোমেট্রোসিস বলে যে কন্ডিশনটা এখন দেখা দিয়েছে যে সাইন্টিফিকলি প্রুভেন দ্যাট দেয়ার ইজ আ পাথওয়ে, এন্ডোমেট্রোসিস থেকেও রেয়ারলি গিয়ে ওটা ওভারিয়ান ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রয়েড ক্যান্সার, ক্লিয়ার সেল ক্যান্সার, এবং এটা আমরা দেখেছি নিজের এক্সপিরিয়েন্সে। আদার ফ্যাক্টরস লাইক ওবেসিটি, বাইরের খুব ফ্যাটি ফুড খাওয়া, এক্সারসাইজ, ল্যাক অফ এক্সারসাইজ, ওজনটা অতিরিক্ত বেশি হওয়া, যাদের খুব তাড়াতাড়ি মেনার্কি হয়েছে মানে পিরিয়ডসটা খুব তাড়াতাড়ি হয়েছে, যাদের খুব লেটে মেনোপজ হয়েছে, যাদের বাচ্চা কাচ্চা হয়নি, এনাদের ক্ষেত্রে রিস্ক গুলো বেশি বেড়ে যায়। এই যে ওভারিয়ান ক্যান্সারের কথা বললেন আপনি, একটা জিনের কথা বললেন, তো সেই জিনটা কি আমরা আগে ভাগে ধরতে পারি না? মানে কোনো টেস্ট নেই? অফকোর্স ধরতে পারি, কিন্তু এটার ইনসিডেন্সটা তো অত বেশি না, তাই জন্য আমরা ইউনিভার্সাল স্ক্রিনিং এখন সবার পক্ষে করা তো সম্ভব না, বিকজ দ্য টেস্ট ইজ ভেরি হাই। আচ্ছা, টেস্টটা দামটা খুব বেশি, কস্ট ইজ হাই ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে জিনটা আছে মানে না যে 100% আপনার ওভারিয়ান ক্যান্সার কি ব্রেস্ট ক্যান্সার হবে। জিনটা আছে মিনস ইয়োর রিস্ক কম্পেয়ার টু দ্যাট অফ দ্য জেনারেল পপুলেশন ওটা বেড়ে যায়। বাট এরকমও আছে যে জিনটা থেকে 100% ক্যান্সার হয় না। তো ওই পেশেন্টদের আমরা অনেকগুলো জেনেটিক টেস্টিং করে তারপর প্রিভেন্টিভ ম্যানেজমেন্ট কি করে করা যায় ওইগুলো বলতে পারি। যেরকম কন্ট্রাসেপটিভ পিলস অনেক দিন খেলে আমাদের ওভারিয়ান ক্যান্সারের চান্সটা কমে যায়। ফ্যামিলি প্ল্যানিং টিউবেক্টমি করলে, কিংবা যেটা আমরা বলি অপরচুনিস্টিক স্যালপিনজেক্টমি, ধরুন একটা অ্যাপেন্ডিক্স বের করছেন, আপনার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তো টিউব দুটো বাদ দিয়ে দিলে ওভারিয়ান ক্যান্সার রিস্কটা মোর দেন 90% কমে যায়। সিমিলারলি ওটাকে আমরা টিউবেক্টমি বলি, ফ্যামিলি লাইগেশন করা হয়, তখনও রিস্কটা অনেকটা কমে যায়। সো দিস প্রিভেন্টিভ মেথডস ক্যান হেল্প। আর এখন ইউনিভার্সাল ব্রাকা স্ক্রিনিং যারা অ্যাফোর্ড করতে পারছে অফকোর্স ওরা করতে পারে, বাট সবাইকে তো করে লাভ নেই। যাদের হিস্ট্রি বেসড হয়, যাদের ফ্যামিলিতে হিস্ট্রি থাকে, কোনো ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, কত রিলেটিভ, কতজনের ক্যান্সার হয়েছে, দিস অল কন্ডিশন যদি থাকে, উই রেফার দেম টু জেনেটিক কাউন্সেলর। জেনেটিক কাউন্সেলর তখন অ্যানালিসিস করে বলে যে এনার রিস্কটা কতটা হতে পারে, ওনারা তখন অ্যাডভাইস করে দেয় যেটা ব্রাকা জিনটা টেস্টিং করতে লাগে কিনা।